ব্যাপার রানু? খুব টেনশন হচ্ছে নাকি তোমার? এখন কেন আংটিটা নিতে হলো আপনার? আহা, আমি নিতে চাইলাম নাকি? ফারিয়া দেখতে চাইলো। আমি ওকে বললাম আমি পারবো না, ও নিজে এসে তোমার কাছ থেকে নিয়ে নিক। কিন্তু ও তোমার সামনে আসতে চাইলো না। আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি, কিন্তু ওকে দেখে মনে হলো সমস্যাটা তুমি। ফারিয়া কেন আংটি চাইবে? আমারও তো সেই একই প্রশ্ন, ও কেন দেখতে চাইবে? আচ্ছা, ও আবার কিছু সন্দেহ করছে না তো? আরে এত ভয় পেও না তো বোকামি, আমরা আছি কিসের জন্য? ভুলে যাবেন না, আপনি আমাকে কথা দিয়েছেন কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হলে সবটা আপনি সামলাবেন। হ্যাঁ, কথা তো দিয়েছিলাম, কিন্তু কদিন ধরেই। কি কিসের কথা বলছেন আপনি? আচ্ছা বাদ দাও তো, চলো নিচে, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। না না, আগে আপনি বলুন কদিন ধরে কি? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। দেখো, আমি তোমার আর ফারিয়ার মাঝে আসতে চাই না, কিন্তু কথাটা না বলেও পারছি না। কদিন ধরে ফারিয়াটা খুব পাগলামো করছে রাহাতের জন্য, বুঝলে তো? ওকে কিছুতেই সামলানো যাচ্ছে না। সামলানো যাচ্ছে না মানে? মানে জানোই তো রাহাতের জন্য কতটা অস্থির ফারিয়া। আজকেও বলছিল। কি কি বলছিল? বলছিল এঙ্গেজমেন্টের আগ মুহূর্ত পর্যন্ত ও রাহাতের আশায় থাকবে, পথ চেয়ে থাকবে। যদি তোমাকে ফিরিয়ে দিয়ে রাহাত ওর কাছে আসে। এসব কি বলছেন আপনি? তুমি চিন্তা করো না রানু, ফারিয়া বললেই হবে নাকি? আমরা যেভাবেই পারি ফারিয়াকে সামলে নেব, তুমি রাহাতকে সামলে রেখো। আপনারা কেন আনলেন ওকে? এখন যদি একটা ঝামেলা হয়? কি করব বলো, রাহাতই তো জোর করলো ওকে আনতে। ফারিয়াকে ছাড়া নাকি বিয়ে কল্পনাই করতে পারে না আমাদের আদরের ভাইটা।